यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नमस्ते अतिराजाय विवेकानंद शूरये सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অশেষ কৃপায় শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজ থেকে প্রত্যেক শনিবারের মতো আমরা মায়ের কথা প্রসঙ্গে আলোচনা করতে বসেছি। আমরা পাঠ করব, একে অপরের সঙ্গে আমরা ভাব আদান প্রদান করব। কোনো কিছু বলা মানে ভাবের আদান প্রদান করা, এবং মায়ের কথা বলা মানে নিজের মঙ্গল হওয়া। জ্ঞানের মায়ের যে কথা বলা খুব সাবধানে তো বলতে হয়। আমরা তো অত শত বুঝি না, আমরা মনে করি নিজের মা। এই যে মহামায়া এসছেন আমাদের কৃপা করতে, তো মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমি অমৃতাকে দেখতে পাচ্ছি, সুপ্রিয়া, প্রত্যেক দিদিদের আমি দেখতে পাচ্ছি অনেক দিন বাদে। সকলকে আমার শ্রদ্ধা প্রণাম, অনন্ত প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। মায়ের কথা, মা হচ্ছেন আমাদের জন্মান্তরের মা। শ্রী মাকে অনেকে সাধন ভজন ধর্মজীবন সম্বন্ধে কোনো প্রশ্ন করার জন্য যতবার তাহার নিকট গেছে ততবার দেখেছে মা আমরা জিজ্ঞাসা করবার আগেই কথা প্রসঙ্গে আপনা হতেই তিনি উহার সমাধান করে দিয়েছেন। মা তো অন্তর্যামিনী, তো আমাদের মনে কি চলছেন এটা আমরা প্রত্যেকে জানি। মা তাই জন্য জিজ্ঞেস করছেন তার ডিসাইপলকে যে তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি? আমি সত্যিকারের মা। তা মাকে যখন সাধন ভজন বিভিন্ন ক্ষেত্রে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞেস করতেন তার শিষ্যরা, বলুন কি করলে হয়, মা ঠাকুরকে দেখিয়া অভয় প্রদান করে আমাদের বলতেন যে ওর কাছে যা চাইবে তাই পাবে। ওর কাছে যা চাইবে তাই পাবে। আমাদের যা আমরা ঠাকুরের কাছে চাইব আমরা তাই কিন্তু পাব। আমি এর বেশি কিছু জানি না। সাধন ভজন প্রসঙ্গে মাকে যখন খুব জেদাজেদি করতেন মায়ের ডিসাইপলরা যে কিভাবে আমরা ইষ্টবস্তু লাভ করব, কিভাবে আমরা এটা পাবো ওটা পাবো, সেক্ষেত্রে মা বলতেন ঠাকুরের কাছে আমরা যা চাইব তাই পাবো। এটা আশার কথা। ঠাকুরের স্মরণ মনন করলে ঠাকুর মাকে বলে গেছেন আমাদের কখনো খাওয়া পড়ার কষ্ট হবে না। ঠাকুরের ভক্তদের একটা আলাদা থাক। ভগবানকে চিন্তা করতে করতে আমাদের মধ্যে ভগবত সত্তা জাগ্রত হয়। তার ফলে আমাদের সব কিছু ছেড়ে ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করতে খুব ভালো লাগে, এবং শেষের যে অন্তিম শ্বাসে এটা আমাদের প্রত্যেকের শরীর যাবে, এটা আমরা ঠাকুর কথামৃতে বলছেন যে কিচ্ছু নাই, ভগবান ছাড়া কিচ্ছু নাই, এই দেহ এই আছে এই নাই। মাও বলছেন খুব করে ভগবানকে ডেকে যাও। মা বলছেন খুব করে দুর্লভ মনুষ্য জন্ম, খুব করে ভগবানকে স্মরণ মনন করে যাও, ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করে যাও। এবং মা এটা তার ডিসাইপলদের বলছে, ঠাকুরকে দেখিয়া মা বলছেন ওর কাছে যা চাইবে তাই পাবে। কি বলছেন? ওর কাছে যা চাইবে তাই পাবে, আমি এর বেশি কিছু জানি না। তিনি এই কথা বলিবার সঙ্গে সঙ্গে সেই ভক্তের মন শান্ত হইয়া গেল। মাকে হয়তো আমাদের স্পিরিচুয়াল কোনো
অভিজ্ঞতার কথা বা কোনো কিছু জিজ্ঞাসার কথা আমরা মাকে যখন বলছি, তখন মা বলছেন কি, মা সিম্পল একটা আমাদের কৌশল বলে দিচ্ছেন, ঠাকুরের কাছে সব কথা বলতে বলছেন। আর কি বলছেন মা সারদা দেবী, আর কি বলছেন, ওর কাছে যা চাইবে তাই পাবে। শ্রী মায়ের প্রশান্ত ব্যক্তিত্বের কথা মনে পড়ে। এটি লিখছেন স্বামী রীতানন্দজি স্মরণালোকে। মায়ের শিষ্যদের স্মৃতিচারণ এবং মা স্থূল শরীরে আছেন, আমরা অবশ্যই এটা একটু অনুভব করতে সবসময় এটা পারি। রীতানন্দজি বলছেন, আচ্ছা পামেলাকে দেখতে পাচ্ছি, ওকে অনেক ভালোবাসা নিস বাবা, শ্রদ্ধা নমস্কার প্রত্যেককে জানাই। আমি একেবারে এমনি অনেক দিন বাদে লাইভে এসেছি, তাই খুব একটা যে স্বচ্ছন্দ বোধ করছি তা নয়, তাও মায়ের কথা তো স্মরণ মনন করলে মায়ের ঠাকুর খুব আনন্দিত হয় মায়ের কথা স্মরণ মনন করলে। ঠাকুর বলতেন না, ও হচ্ছে গঙ্গার মতো, ও হচ্ছেন মহাবুদ্ধিমতী জ্ঞানদায়িনী। ঠাকুর মাকে বলেছিলেন, তুমি কি চাও বলো, তুমি কি আমাকে সংসার পথে টানতে চাও? মা কিন্তু বলেছেন না না, মা অবলীলায় বলে গেছেন, তুমি তো কেবল আমার ঠাকুর নাও, তুমি সকলের ঠাকুর। এখানেই মায়ের বিশেষত্ব। মা নিজেকে একদম, মায়ের দেবীত্বকে মা একেবারে চেপে রেখে দিচ্ছেন। কলে আওয়াজ হচ্ছে, বলছে ওই কল দিয়ে সাপ আসছে না তো। এতটাই সরল ছিলেন মা, এতটাই সরল স্বতঃস্ফূর্ত। যদি আমরা গম্ভীরানন্দজি শ্রীমা সারদা দেবী বইটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো মায়ের কিছু কিছু চরিত্র ধরা পড়বে। তখন আমরা নিজের জীবনে আমরা দেখব যে আমরা কতটা জটিল, কত কিছু ভাবছি। শারদানন্দজি সবসময় একটা কথা তার ডিসাইপলদের বলতেন, শিষ্য না, মানে ওখানে তো শিষ্য না, শিষ্য বলে না, মা যেমন যেখানে সেখানে মন্ত্র দিয়ে দিতেন। মা তো জগন্মাতা, জগৎকে কৃপা করতে, যে মহামায়ার কৃপা পেলে সদানন্দে সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। আমরা জীবনের মূল সুরটি কি আমরা বুঝতে পারবো। মায়ের কৃপা, যখন মায়ের কৃপা পরশ একবার যখন আমরা পাবো, তখন আমাদের জগতের এই, আমি বলি র্যাট রেস, এটা আমি সর্বপ্রিয়ানন্দজির লেকচারে শুনেছি, ওই র্যাট রেসে ওই নেম ফেমের পেছনে আমরা দৌড়ব না। এই জগৎ অতীন্দ্রিয় একটা জগৎ আছে, ভগবানের জগৎ। সেখানে আমরা শান্তিতে মাকে স্মরণ মনন, ঠাকুর বারবার আমাদের শাস্ত্রে রিমেম্বারেন্স মানে স্মরণ মননের উপর খুব জোর দিয়েছেন। গীতায় বলছেন, আমি আগের দিন মিটে ক্লাসে পড়াচ্ছিলাম যে শেষ সময় কিভাবে ভগবানকে স্মরণ মনন করব। আমরা সাধারণ মানুষ কি জানি যে আমাদের শরীরটা চলে যাবে? জানি না। তার কৃপা না হলে, ডিভাইন গ্রেস না পেলে আমরা এটা বুঝবো না যে এই সংসারটায় আমরা কিছু দিনের জন্য এসছি এবং ভগবানকে ডাকার জন্য এসছি। আমাদের কর্মফল ভোগ করতে আমরা এই শরীর পেয়েছি, আমরা সব কিছু পেয়েছি, আমাদের নিজের প্রারব্ধ অনুযায়ী আমরা সব কিছু পেয়েছি। কিন্তু আমাদের যেন তেন প্রকারেণ ভগবানকে স্মরণ করতে হবে এবং যুদ্ধও করতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরে যুদ্ধ চ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টম অধ্যায় একটি শ্লোকে বলছেন। ভগবানকে ওই খুঁটিটা না ধরে থাকলে, ঠাকুরমাকে স্মরণ মনন না করলে, কামিনী কাঞ্চন ভোগ কিছু সময় ভাল লাগবে, মোমেন্টারি। আমাদের ম্যাক্সিমাম মানুষদের ভগবানকে ডাকা হচ্ছে মোমেন্টারি, সেটাকে নিরন্তর অভ্যাস করতে হবে। তা বলে কি কর্ম করব না? মা বলতেন না, কত কাজ করেছি, সকালবেলা দক্ষিণেশ্বরে উঠতাম, 3টে থেকে উঠতাম, লক্ষ জপ করেছি। কর না তোরা, করো না তোমরা 10,000, 15,000, 20,000 জপ, দেখি মন কিভাবে শান্ত না হয়। মানে মনের কাছে নেই, মন বাইরে চতুর্দিকে ঘুরছে। মনে তো বিশ্ব সংসার গুছিয়ে টুছিয়ে বসেছি,
কামিনী কাঞ্চন ভোগের স্পৃহা যতক্ষণ আমাদের না যাবে ততক্ষণ আমরা এই মন শুদ্ধ মন ঠাকুরের নাম করতে, মাকে স্মরণ করতে করতে আমাদের কি হয়, আমাদের যে অন্তঃকরণ, আমাদের এই গ্রস বডির ভেতরে একটা সাটল বডি আছে, সূক্ষ্ম শরীর। যারা গীতা আমরা পড়ছি বা বিভিন্ন একটুখানি ঠাকুরের নাম করার একটু জ্ঞান মানে কি, জ্ঞানাগ্নি প্রজ্বলিত হলে আমাদের অবিদ্যা পুরো নাশ হয়ে যায়। তখন আমাদের একটা নতুন চিন্তা ভাবনা আসে যে আমি এই জন্মে আমি ভগবানকে অনুভব করব, ভগবানকে লাভ করব, অনেক দূরের কথা, আমি ভগবানকে স্মরণ মনন করব। এবং এই স্মরণ মননটা যাতে আমার ভালো লাগে। আমি প্রতিটা ক্লাসে বলছিলাম, আমার মিটে যারা রেগুলার ক্লাস করে, ভালোবাসা, তাকে ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেলে শেষ সময় তাকে মনে পড়বে। শেষ সময় পুত্র, পরিবার, কাউকে দেখতে পাবো না, চোখে অন্ধকার দেখব। সেই সময় এফর্টলেসলি ভগবানের কথা আমাদের চিন্তা হবে, কারণ আমি প্র্যাকটিস করেছি এবং তার কৃপায় প্রচণ্ড ইচ্ছা শক্তি চাই, প্রচণ্ড ইচ্ছা শক্তি। কি করে কৃপা হবে? ডাকতে ডাকতে তার নাম গুণগান করতে আমাদের ভালো লাগবে। মা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। ঠাকুরের তো সমাধি লেগেই থাকতো দক্ষিণেশ্বরে, শুদ্ধ সত্য ছাড়া উনি আবার কথা বলতেন না। মা কিন্তু ওরকম ছিলেন না। মা বলতেন, ও আমার সন্তান, ঠিক আছে, তুমিও তো ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। মা বলছেন, আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। প্রত্যেককে আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। সকলে বলছে অনেক দিন বাদে, ঠাকুর মায়ের কৃপা, চেষ্টা করব। পামেলা বলেছে, এইবার তুমি আসো দিদি, সব ডিলিট হয়ে যাচ্ছে ফেসবুক থেকে। আর অমৃতা বলেছে, প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু কতটা আত্মিকতা থাকলে এই কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে, যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অ্যাকচুয়ালি। সো তাদের জন্যই, সর্বোপরি মায়ের জন্য আমি বললাম আমি ঠাকুর মায়ের কথা বলবো। মনীষা দি প্রণাম, দিদি প্রণাম, সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। দুর্লভ এই মনুষ্য জন্ম। মায়ের কথা কি বলবো, মায়ের হচ্ছেন, মা বলছেন কি, একটু লো প্রোফাইলে সংসারে থাকতে হয়। আমি কিছু জানি না, এই ভাবটা একেবারে দৃঢ়ভাবে আমাদের বদ্ধ করতে হয়। আমি সব জানি, একেবারে ভর্তি হয়ে আছি, তাহলে কিছু জগৎ থেকে শেখা যায় না। আমি কিছুই জানি না, আমার কোনো প্ল্যানই নেই। তুমি কি করবে না করবে, তুমি শেষ সময় দেখা দেবে না দেবে, তোমার ব্যাপার। আমার ভালো লাগছে তোমাকে স্মরণ মনন করতে, এই ভালো লাগাটা যেন থাকে। এটাই, মা ঠাকুর যে আমার আপনার মা বোধ হলে তো হয়। মা দেখিয়ে দিয়ে গেছেন, সংসারে প্রতিটা কাজ করছেন, অনাসক্তভাবে করছেন। মা যেমন নিজেকে ছড়িয়ে দিতে পারতেন, তেমন গুটিয়ে নিতে পারতেন। আমরা গুটিয়ে নিতে পারি না, এই জন্য আমাদের বৃদ্ধ বয়সটা খুব কষ্টের কাটে, আমরা নিজেকে গুটোতে পারি না। শুভ সন্ধ্যা মৌসুমীদি, অনেক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা প্রত্যেককে, যারা প্রতিজন শুনছো। আমরা তো নামরূপ নিয়ে আছি, এটা আমরা গীতায় পড়ছি এখন। একজনের নাম হয়তো নিলাম না, কেউ যেন দুঃখ পাবেন না। সকলের মধ্যে সেই নাকি একই ব্রহ্ম, পরমেশ্বর, সুপ্রিম পাওয়ার, আমাদের যে রিয়েল নেচার, রিয়ালিটি, সেই একই আছে, একই সত্তা আছে। স্বামীজি বলতেন, কখনো নিজেকে ভগবানের প্রিয় কখনো মনে করবে না। আর সবাই বানের জলে ভেসে এসছে, আমি খুব মায়ের প্রিয় সন্তান, এটা কখনো আমাদের মনে করতে নেই। সব সময় লো প্রোফাইল। মা ঠাকুর কি বলছেন, অহংকারকে কখনো মাথা উঁচু করতে দেবে না, কারোর ওপর বিদ্বেষ। মা ঠাকুরের জীবন পড়ে আমরা কি শিখব? ঠাকুর কি বলতেন, নিচু জমিতে জল জমে, উঁচু জমিতে নয়।
অনেক কিছু জগতে শেখার আছে। যত আমরা ভগবানের সম্বন্ধে জানব, তাকে চিন্তা করব, তত আমি সমৃদ্ধ হব। আমরা সমৃদ্ধ হব। সমৃদ্ধ মানে শান্তি। যেমন বিষ্ণুর চরিত্রে আছে, বিষ্ণুর মন্ত্রে আছে শান্তকারানাম। কালকে পড়ছিলাম, ভাগবত কথা ক্লাসে পড়ছিলাম, আমরা প্রত্যেকে পড়ছিলাম। শান্ত কাকে বলে জানেন? শান্ত মানে যার কোনো বাসনা নেই, মনের কোনো বৃত্তি উঠছে না, জগতের কোনো কিছুর জন্য কোনো বৃত্তি উঠছে না। আমরা দেখাই অপরকে আমি খুব শান্তশিষ্ট ভদ্র সভ্য মেয়ে, ভেতরে ঝড় উঠছে, ভেতরে ঝড় চলছে। ঈশাত্মানন্দজি এটা বলছেন। হ্যাঁ, একেবারে শান্ত হতে হবে। কি করে? ভগবানের চিন্তা করতে করতে এমন একটা রস আমরা পাবো, বাইরের কোনো কিছু আর আমরা চাইও না, তখন শান্ত হয়ে যাব। আমি জয়রামবাটির মাতৃপ্রতিমা দেখবেন সন্ধেবেলায় মা একদম শান্ত প্রতিমা রূপে ধারণ করেন। এত শান্ত, এত শান্ত কেন? এত শান্ত। সকলের থেকে আমরা ডিফারেন্ট, বিকজ আমরা রামকৃষ্ণ ঘরানার লোক। এবং শ্রীরামকৃষ্ণ আমাদের লাউ কুমড়ো দেন না, শ্রীরামকৃষ্ণ আমাদের অমৃতত্ব দেয়, লাউ কুমড়ো দেবে না। কোনো জাগতিক বস্তু হয়তো না পেলে দুঃখ পাবেন না, আপনাকে ইটারনাল পিস দেবে, শান্তি দেবে, যেটা আপনি বাজারে কিনতে পাওয়া যাবে না। সেটা মা ঠাকুর স্বামীজি আমাদের দেবেন। কে শান্ত? বলছে যার কোনো বাসনা নেই, বাসনার ঝড় উঠছে না। জাগতিক বাসনা মানেই তো একটার পর একটা পরিকল্পনা। শারদানন্দজি বলতেন কখনো নিজের বুদ্ধি প্রয়োগ করবে না। শারদানন্দজি এটা ভীষণভাবে বলতেন। আমি অনেকবার, একবার দুবার আমি অনেকবার পড়েছি। আচ্ছা, শর্মা বিশ্বাসকে মনে হয় দেখতে পাচ্ছি। ওকে, সকলে আমার প্রণাম নিও, শ্রদ্ধা প্রণাম। ছোট বড়র এখানে কোনো ব্যাপার নেই, সকলের মধ্যে সেই পরমেশ্বর আছেন। আমরা সকলকে যেন শ্রদ্ধা করতে পারি। আমাদের রামকৃষ্ণ মিশন বিনয় শেখায়, ঠাকুর আমাদের বিনয় শেখান। যে যতই আমরা অন্তর থেকে বিনয়ী হতে পারবো, সে ততই সর্বোত্তম বস্তুটিকে লাভ করতে পারবো। ওই বস্তুটিকে পেলে, তাকে জানলে, তাকে পেলে সব কিছু পাওয়া হবে। তখন আমরা ওই ইম্যাচিওর পার্সনের মধ্যে এটা চাই, ওটা চাই, সেটা চাই, ওটা করব না। ভেতরে অনন্ত শক্তি, ভোগের সমস্ত ঐশ্বর্য থাকবে। বিবেক চূড়ামণিতে বলছেন, আপনি হয়তো একাদশী করেছেন, বিউটিফুল। রঙ্গনাথানন্দজির বইটা অনেক দিন বাদে বার করেছি, তার কারণ এখন তো একটু গীতা প্রভু পড়াচ্ছেন, তো গীতা সবসময় অন্তর থেকে একটা যেন বৈরাগ্য আসে। আমাদের এই জাগতিক যে সম্পদগুলো, তার থেকে একটা বৈরাগ্যের কথা বারবার বলছে, এবং বৈরাগ্য খুব স্বতঃস্ফূর্ত হবে। হয়তো একাদশী ব্রত পালন করেছি, 4-5 রকম খাবার আছে, আপনার মন কিছুতেই ওই খাবারের দিকে যাবে না। তখন ঠিক আমরা বুঝবো আমাদের বৈরাগ্য এসছে। মানে জগতের কোনো কিছুর প্রতি আমরা আর আসক্ত নই, আমাদের কোনো চাহিদা নেই। তখন বৈরাগ্য এবং অহংকারটা চলে যাবে। এরকম হবে। এরকম হলে কি হবে? আমরা শান্তি পাবো। আমরা ওই র্যাট রেস, ইঁদুর দৌড় প্রতিযোগিতায় দৌড়াবো না। তাকে পেলে সব পাওয়া হয়ে যায়। এটা বলতে বলতেই পাওয়া হয়ে যাবে হয়তো। বারবার বলছি তাকে পেলে, তাকে পেলে, তাকে ভালোবাসলে ঠাকুর, কারণ তিনি ছাড়া জগতে কিছু নেই। শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবী বলছেন স্মরণ মনন, স্মরণ মনন আছে তো। স্মরণ মনন না থাকলে ওই অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম কি করে হবে? ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। এই ভার্সটা 5th ভার্স 8th চ্যাপ্টারের ভগবদ গীতার। এই ভার্সটা সবার জন্য নয়। সাধকের জন্য, যারা সাধনা করছে, যে আমার যখন লাস্ট ব্রিথ, শেষ নিঃশ্বাস যখন নির্গত হবে, তখন প্রভু আমি যদি তোমাকে স্মরণ না করতে পারি,
তাহলে তো সেই আমি বন্ধনে আবদ্ধ হব। এই জগতে সুখের থেকে দুঃখ অনেক বেশি, তাও আমরা প্রভুকে চিন্তা করি না। একান্তভাবে ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করবেন তাদের যেন স্মরণ মনন আমরা করতে পারি, কারণ যে যার চিন্তা করে শ্রীরামকৃষ্ণ বলছেন সে তার সত্তা পায়। ঠাকুরের সত্তা কি? বিবেক, বৈরাগ্য, নিরাভিমানতা, অহংশূন্যতা, মোহ মাৎসর্য, রাগ দেশ, ডিজায়ার্স, এগুলো আমাদের টাচ করবে না। আমরা জগতে আছি, কিন্তু অন্য একটা জগতে আমরা আছি। শুভ সন্ধ্যা সুস্মিতা দিয়ে প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই। জীবনটায় এসছি ভগবানকে ডাকতে, কি আনন্দ, কি আনন্দ। মা ঠাকুরের জীবন পড়ে আমরা এটুকু আমরা বুঝবো, তার কৃপায় ঠাকুর সত্যি আমাদের অমৃতত্ব দেন। ওই একটু কাঁদতে হবে, ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে যে আমাকে তোমার করে নাও। অনুরাগশ্রু, অনুরাগশ্রু মানে ভগবানকে দেখে কান্না পাচ্ছে। এই অনুরাগশ্রুতে কি হয়? জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমরা তো জাগতিক কিছু চাওয়া পাওয়ার জন্য কান্নাকাটি করি, ভগবানের জন্য কাঁদুন যে তোমাকে আমি হৃদয়ে ধারণ করতে পারছি না, কারণ আমার এখন অন্তঃকরণও শুদ্ধ পবিত্র হয়নি। আমার এই অন্তরে প্রচণ্ড হিংসা, প্রচণ্ড রাগ, প্রচণ্ড কামনা, প্রচণ্ড বাসনা। তুমি বসবে কোথায়? একটা সময়ও তোমাকে আমি স্মরণ মনন করতে পারছি না, চিন্তা করতে পারছি না। একান্তে কাঁদতে হবে। নির্জনতাটা প্রথম আমাদের খুব প্রয়োজন। মায়ের কথায় চলে আসছি। মা ছিলেন, মাকে দেখলেই প্রশান্ত ব্যক্তিত্বের কথা মনে পড়ে। তার শিষ্য বলছেন, কত কাজই করিতেছেন, কত ঝামেলাই সহিতেছেন, কিন্তু তাহার মুখে চোখে বা দেহে কখনো বিন্দুমাত্র কোনো চঞ্চলতার লক্ষণ নাই। আমরা প্রচুর কাজ করি, সবাইকে জানিয়ে করছি, আমি কর্ম করছি, কিন্তু যারা ঠিক কর্মযোগী হবে দেখবেন চুপচাপ কাজটা করে দেবে, কোনো কথা নেই, কারণ কাজটা ভগবানের। আগে আমাদের ভগবানের প্রিয়তা চাই, ভগবানকে ভালোবাসতে চাই, ভগবানকে ভালোবাসা দরকার। তখন বুঝবো এই কাজগুলো ঠাকুরের, এই কাজগুলো ভগবানের কাজ। তখন আমাদের বিরক্তিটা আসবে না যে ঠাকুর আমাকে দিয়ে করাচ্ছেন। বিরক্তির কি আছে? ভগবান লাভ হলে আমাদের কি হয়? ভগবত বুদ্ধিতে প্রত্যেককে ভালোবাসা যায়। ভগবত বুদ্ধিতে, তার ভেতর ভগবান আছেন। এই যে নাম রূপের বন্ধনে আমি এতজন যে আমাকে শুনছে, কারুর প্রতি আমি যেন আবদ্ধ হব না। নাম রূপের খাঁচা, তার ভেতরে কে বসে আছেন? পরমেশ্বর বসে আছেন। তাই জন্য আমাদের একে অপরের প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন হয়। তবে হ্যাঁ, ভিন্ন ভিন্ন শরীরে তার প্রকাশ ভিন্ন। যে যত তাকে চিন্তা করবে তার ভেতর তিনি প্রকাশিত হবেন। আমাদের যে ডিভিনিটি ভেতরে আছে, আমরা অনেক পরে বুঝবো যে বাইরে কোথাও ভগবান নেই, শ্রীরামকৃষ্ণ এখানে আছেন। ঠাকুর অখণ্ডানন্দজিকে বলেছিলেন যে যার ইষ্ট সে তার আত্মা। তখন একটা আনন্দ হবে যে হ্যাঁ, অন্তরের কথাটা কি করে ঠাকুর শুনলে। মায়ের পরম ভক্ত যদি আমরা হই, একান্ত একনিষ্ঠ ভক্ত, ওয়ান পয়েন্টেড ডিভোশন, ভক্তি, যেখানে মন আর অন্য কোথাও যাচ্ছে না, অন্য কিছু চিন্তা করছে না, কেবল তাকে স্মরণ করছি। তাকে স্মরণ করলে তিনি সব কাজগুলো করে দিচ্ছেন। এটাই মজা। মনের এতটুকু বাজে খরচ মোক্ষপ্রাণা মাতাজি বলতেন করবে না। ইষ্ট বস্তুর চিন্তা ছাড়া অন্য কিছু চিন্তা করা মানেই মনের বাজে খরচ। মা বলছেন ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করো। আমরা মেয়ে মানুষ, আমরা জপ করব। মা বলছেন বাবা জপাত সিদ্ধি,
জপ করো, কর্ম করো, ঠাকুরের নাম করো। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরে যুদ্ধচ, আমাকে স্মরণ করো, কাজ করো। কেন? আমাকেই তুমি শেষ সময় লাভ করবেন। আমরা অনেক মহাত্মাদের দেখতে পাই যে একেবারে শেষ সময় ভগবান লাভ হয়েছে, দেহ বোধই নেই, দেহের প্রতি মনই নেই। একটা দারুণ অবস্থা। মহাপুরুষ মহারাজকে বলতেন, মহারাজ কেমন আছেন? বলছে শরীরটা ভালো নেই কিন্তু আমি ভালো আছি। কি এমন বস্তু পাওয়া যে শরীর একদিকে পড়ে থাকছে, শরীরের ব্যথা বেদনা দুঃখ কষ্ট না পাওয়া পাওয়া সব একদিকে পড়ে গেছে, এমন একটা কিছু পাওয়া। यम लब्धा चापरम लाभम मन्यते नाधिकम तथा यस्मिन स्थितो न दुःखेनो गुरुनापि विचाल्यते। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, এটা আমার ভীষণ প্রিয় শ্লোক। কি একটা পেলে জগতের হেভিয়েস্ট সরো, দারুণ দুঃখ তোমাকে শেক করতে পারবে না। দুঃখ তো পাবোই, দুঃখ তো আমরা পাবোই, সেই দুঃখটা আমাদের বোধ হবে না। কি একটা পাওয়া, সমস্ত যোগীরা পেয়েছেন। কিভাবে পাওয়া? জ্ঞানী ভক্ত কোনো একটা পথ আমাদের অবলম্বন করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞানেরও প্রকাশ আছে, ভক্তিরও প্রকাশ আছে, দুর্লভ হয়, কিছু কিছু জনের হয়। জ্ঞানীও তারা ট্রিমেন্ডাস জ্ঞানী, মানে চালকলা বাঁধা বিদ্যা নয়। ঠাকুর না হলে বললেন না যে আমি অনেক কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি বাপু চালকলা বাঁধা বিদ্যা শিখব না। ওই বিদ্যায় কি হবে? ঘর হবে, বাড়ি হবে, পয়সা হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে, কিন্তু অ্যাকচুয়ালি অধ্যাত্ম বিদ্যায় একটু যদি আমাদের না জ্ঞান থাকে, দেখবেন আমরা শান্তি পাবো না, শান্তি পাচ্ছি না। অনেক ইউনিভার্সিটিস ডিগ্রিজ নিয়ে বসে আছি, কিন্তু ঠাকুর বলতেন না যে অবিদ্যার সংসার দাবানল তুল্য, খালি ঝগড়া ঝাঁটি, মান অভিমান অহংকার। বিদ্যার সংসার দেখুন শান্তি, শান্তি, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, সকলকে এগিয়ে দিতে হবে, স্পিরিচুয়াল লাইফে সকলকে এগিয়ে দিতে হবে। তো যাই হোক, তা মা খুব শান্ত ছিলেন, এটা তো বলা বাহুল্য। মা তো দেবী ছিলেন, কিন্তু আমরাও তো বলি মায়ের মেয়ে, আমরা বলি না, কিন্তু আমাদের এই বলাটার মধ্যে যেন কোনো বিজ্ঞাপন না থাকে। এই বিজ্ঞাপন থাকলে এই জগতের একটু ওই কিছু পাওয়ার জন্য, মান সম্মান প্রশংসা পাওয়ার জন্য আমি ভাবের ঘরে চুরি করে গেলাম। আমরা তৈরি হচ্ছি না, ভেতর থেকে তৈরি হচ্ছি না, ভেতর থেকে তৈরি হচ্ছি না বলে আমরা ওই মঠ মিশনে গিয়েও ঝগড়া করছি, শান্ত হতে পারছি না। মায়ের জীবনটা দেখুন, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, যজ্ঞ। আমাদের জীবন একটি যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যজ্ঞের মূলই হচ্ছে আমি, অহম, আমি অধিযজ্ঞ, আমি সব কিছু তোমাকে কর্ম করাতে তোমাকে আমি ইন্সপায়ার করছি, তুমি বুঝছো না, তোমার অহংকারের জন্য তুমি বুঝছো না। এই যে কর্ম কর্ম নিয়ে আমরা বিভিন্ন আমাদের ওই ফেক যে আইডেন্টিটি, এই ক্ষুদ্র আমি বৃহৎ আমি, ক্ষুদ্র আমি বড্ড আমাদের জ্বালায়। কারণ এই জগতের এই পোশাকি আইডেন্টিফিকেশন নিয়ে আমরা আঁকড়ে ধরে থাকতে চাই, কিন্তু বৃহৎ আমি যখন হবে তখন বৃহৎ আমি স্পর্শ পেলে আমরা পুরো দৃষ্টিভঙ্গি আমাদের বদলে যাবে। শ্রী শ্রী মায়ের প্রশান্ত ব্যক্তিত্বের কথা মনে পড়ে, কত কাজই করিতেছেন, কত ঝামেলাই সহিতেছেন, কিন্তু তাহার মুখে চোখে বা দেহে কখনো বিন্দুমাত্র চঞ্চলতার লক্ষণ নাই। এই কর্মযোগী মা তো দেবী, মায়ের সঙ্গে কোনো তুলনাই আমাদের হয় না। আমরা মা 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 করে ডাকতে ডাকতে উতরে যাব, ভূতেশানন্দজি বলতেন। ভগবানের স্বরূপ আমরা কখনো বুঝতে পারি না। ভগবান, আমরা গীতার 11 চ্যাপ্টারে আমরা পড়ব বিশ্বরূপ দর্শন যোগ, ভগবানের কত প্রকৃতি।
আমরা কখনো ভগবানকে আমরা ধরতে পারবো না, কিন্তু আমরা মা 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 বলে কেঁদে কেঁদে প্রার্থনা করতে পারবো। কি প্রার্থনা? মা আমাকে শান্তি দাও, আমাকে বাসনা মুক্ত করো, আমার যে অশান্তি হচ্ছে এটা আমার কল্পিত বাসনা, কারণ এই জগৎটাই হচ্ছে ভগবানেরই প্রকাশ, কিন্তু জগতের সব কিছু হচ্ছে মোমেন্টারি, ক্ষণিকের। তাহলে আনচেঞ্জিং কি আছে যেটা কখনো চেঞ্জ হয় না? সেটা হচ্ছে ভগবান। তার কোনো চেঞ্জেস কিছু নেই, তিনি পরিবর্তন হয় না। আমাদের দেখবেন প্রতিটা সম্পর্ক, রিলেশনশিপ পরিবর্তনশীল, একঘেয়ে, কিন্তু ভগবানের সঙ্গে আপনি সম্পর্কটা পাতান। শঙ্করী প্রসাদ বলতেন কথামৃতে, ক্ষণে ক্ষণে বিকিরিত শ্রীরামকৃষ্ণ। ঠাকুরকে আমরা কতভাবে পাবো? পড়লেই একটা আনন্দের হাট বাজার, আনন্দ বাজার। এই আনন্দের সঙ্গে জগতের আনন্দের কোনো তুলনাই হয় না। মা এত ঝামেলা সহ্য করছেন, মা এত কাজ করছেন, কিন্তু তাহার মুখে চোখে দেহে কখনো বিন্দুমাত্র কোনো চঞ্চলতার লক্ষণ নাই। অন্তর যেন সর্বদাই মহাসমুদ্রের মতো স্থির, অপ্রকম্প। মায়ের কাছে যাহারা থাকিতেন তাহার সান্নিধ্যে ইচ্ছামতো বিশৃঙ্খলভাবে তাহাদের চলিবার বা কিছু করিবার ক্ষমতা ছিল না। সকলের, বিশেষত মেয়েদের চালচলনের উপর মায়ের প্রখর দৃষ্টি রাখতেন। কাহারও কোনো বিসদৃশ আচরণ দেখিলে সঙ্গে সঙ্গে সাবধান করিয়া দিতেন, প্রয়োজন হলে কঠোর শাসন করিতেন। স্ত্রী লোকদের কথাবার্তা ও আচরণে সর্বদা নম্রতা, লজ্জা। এই যে এক একজন ভদ্রমহিলা আছেন প্রচুর চেঁচাচ্ছেন, মনে শান্তি নেই আসলে, এই জন্যই আমরা চেঁচামেচি করি। কিন্তু মাকে যদি আমরা নিত্য নৈমিত্তিক স্মরণ মনন করি, প্রণাম করি, তাহলে আমাদের মধ্যে অবশ্যই নম্রতা আসবে, লজ্জা আসবে, মৃদুতা আসবে, কোমলতা। ঝর্ণার জল শক্ত পাথরকে গলিয়ে দিচ্ছে, ক্ষয় পেয়ে যাচ্ছে। ভাবতে পাচ্ছেন? আমাদের মৃদুতা আমাদের দুর্বলতা নয়। ভগবানকে চিন্তা করলে ওই আলু পটল সিদ্ধর মতো একেবারে সফট হয়ে যাব, নরম হয়ে যাব। ঠাকুর বলতেন না, হৃদে আর এখন হাঁকডাক করার আমার আর ইচ্ছা নেই রে, আগে অনেক ঝগড়া টগড়া করেছে, কিন্তু এখন আমি আর পারবো না। ঠাকুর এমনিও সমাধিস্থ থাকতেন নাকি? ঠাকুর যখন সমাধি থেকে নামতেন শুদ্ধ ভক্ত ওই জন্য চাইতেন, শুদ্ধ কিছু ছোকরা, বিশুদ্ধ ছোকরা যারা কেবলমাত্র ভগবানকেই ডাকছে, কেবলমাত্র ঈশ্বরের নামে এই হৃদয়টা ভরপুর হয়ে আছে। আমাদের মন যখন এই সবসময় ম্যাক্সিমাম বিষয়ী লোকদের মন হচ্ছে লিঙ্গগুচ্ছ নাভিতে। ঠাকুর বলছেন সবসময় দেখবেন খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, অমুক চিন্তা, সমুক চিন্তা। এবার এই মনটা যখনই একটুখানি ওপরে উঠল, তখনই আমরা দেখতে পাবো আমরা ভগবানকে ডাকতে একটু আমাদের ভালো লাগছে, তখন মন কিছুটা আমাদের উঠেছে। তো এখানে মনটা উঠলে ভগবানকে ভালোবাসতে, ভগবানকে চিন্তা করতে আমাদের ভালো লাগে। এক একজনের সেটা করে না, একটা সময়ের জন্যও দিনে করবে না, অথচ যে বিষয় নিয়ে আমরা চিন্তা করছি সেই বিষয়ে মিথ্যে 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 বিষয়। যার চিন্তা তিনি করবেন, তুমি ভাবো তার। সুমনবাবু দেখছেন, আমার অনেক সৌভাগ্য। সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার আছে, নমস্কার নেবেন। তো যাই হোক, এখানে বলছেন স্ত্রীলোকদের কথাবার্তা আচরণ সর্বদা নম্রতা প্রকাশ পাবে, লজ্জা থাকবে, লজ্জাই হচ্ছে আমাদের ভূষণ। মৃদুতা থাকবে, সংযম প্রকাশ। ঠাকুর স্ট্রিক্টলি বারণ করেছেন মাকে, মা যেন বেশি না বেরোয়। গৌরী দেবী না গৌরী মার কথা হয়তো আমি গম্ভীর মহারাজের বইটায় পড়ছিলাম, বলছে ওর ভাব আলাদা। ঠাকুর এই কথা বলছেন, ও কলকাতার মেয়ে, তুমি আবার বাঁধ ভেঙে যেখানে সেখানে তুমি ঘুরে বেরিও না। ঠাকুরও বলতেন, রামলাল দাদাকে বলছে যে তুই নহবতে জিনিসপত্রগুলো দিবি আর চলে আসবি, বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি না। কি সংযম,
জীবনের প্রথম অবস্থায় আমাদের সংযম জীবনযাপন। কি কথা বলবো বলুন, কার সাথে? আমি তো ফোনে, টেলিফোন আমাকে একদমই কেউ করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, খুব প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করবেন, কোনো কথা নেই। ঠাকুর মা স্বামীজি ছাড়া কোনো কথা নেই। খুব অল্প সময়, এতটুকু সময় যেন ঠাকুরের চিন্তার জন্য নষ্ট না হয়, তাহলে কিন্তু আমরা ওই শেষ সময় ভগবানকে স্মরণ করতে পারবো না। ওই রান্নাঘরের সমস্ত জিনিসপত্রের কথাই চিন্তা করব এবং আমরা অমরত্ব পাবো না। একটা জীবন আমাদের গৌরীমা, ঠিক গৌরীমা। ঠাকুর বলছেন ও কলকাতার মেয়ে, ঠিক আছে, এবং বাহ্য প্রকাশ, সাধনের বাহ্য প্রকাশ মায়ের ছিল না। ঠাকুরেরই জন্য ঠাকুর শিখিয়ে পড়িয়ে মাকে একেবারে অন্তরালে, মায়ের জীবনটাই হচ্ছে অন্তর্মুখী। আমরা অন্তরালে যদি না থাকার অভ্যাস করি, আমাদের ওই অন্তর্জীবন কিন্তু আমাদের একসময় থেমে যাবে। এই ঘুরে বেড়ানো সব কিছু থেমে যাবে। কষ্ট হচ্ছে, না বেরোতে পারলে কষ্ট হচ্ছে। মায়ের জীবনটা দেখবেন, বছরের পর বছর ওই নবতখানায় আছেন, দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা করছেন। জয়রামবাটিতে উনি একটু খোলামেলা থাকতেন, নিজের জায়গা কিনা, তাই জন্য মা ওখানে জয়রামবাটিতে ভীষণ ভালোভাবে প্রকাশিত। এটা আমার রিয়েলাইজেশন মনে হয়। বেলুড়ে তো মনে হয় সমাধিস্থ পুরো, সব জায়গায় মা অন্তর্যামিনী, অন্তর্যামিনী। এটা একটু মজা করে বললাম আর কি। মা কি বেলুড়ে কথা শুনছেন না? ভীষণই কথা শুনছেন। আমরা মায়ের মেয়ে, কম বড় পাওয়া। ঠাকুর মা স্বামীজি, ঠাকুর আমাদের গ্রহণ করেছেন। যে দেবতা আমাদের অমরত্ব দেবে, মায়া কি, মোহ কি, মুক্তি কি, বন্ধন কি, এগুলো শিখতে পারছি যে আমি বন্ধনে আবদ্ধ হয়েছি। জাগতিক কোনো বস্তু চাওয়া মানে বন্ধনে আবদ্ধ হওয়া। তাই মা বলছেন নির্বাসনা হও, জপ করো। জপ করতে করতে আমাদের ওই মনটা ওই একটু অন্তর্মুখী হবে। অন্তর্মুখী না হলে আমরা ঈশ্বরকে চিন্তা করতে পারবো না। এবং সঙ্গে সঙ্গে আমাদের নম্রতা। প্রথমেই যখন ক্লাসটা শুরু করেছিলাম বলেছিলাম শ্রীরামকৃষ্ণ আমাদের বিনয় শেখায় এবং অন্তর থেকে বিনয় শেখায়। কোনো অহংকার নয়। যা কিছু ঐশ্বর্য, যা কিছু গুণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে সব আমি। নারীদের শ্রী সৌন্দর্য, রূপ, গুণ সব কিছুতে আমার প্রকাশ। তাহলে আমি আলাদা করে কেন ক্রেডিটস নেব? এটা ভালো করে বুঝতে হবে, আমাদের অন্তর থেকে বুঝতে হবে। কোনো কিছু ভালো কাজ ঠাকুর করালেন, খুব একটা অহংকার হলো। কত কৃপা মায়ের আমার ওপর, এই আমিটা একদম কেটে দেবেন। মাকে ধন্যবাদ জানাবেন যে মা তুমি করালে, আমি কি করে ক্রেডিটস নেব? আমি এটা মিটে বারবার বলি, আমি কি করে ক্রেডিটস নেব যে আমি এটা আমার ক্রেডিট? না তো, মা তো করিয়েছেন। মন্দ কাজগুলো আমাদের প্রারব্ধ জন্ম জন্মান্তরের সংস্কার অনুযায়ী আমরা করি। স্মরণ মনন হচ্ছে মায়ের কথায়। মা সবসময় তার ডিসেবলদের বলতেন ভয় করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। আমি মা থাকতে ভয় কি? আমি ইহকালের মা, পরকালের মা। এটা আমরা অনেকবার পড়েছি এবং সহধর্মিণী সারদাকে একদিন রামকৃষ্ণ বলেছিলেন, তুমি মোটে একটি ছেলে খুঁজছো কি গো? দেশ দেশান্তর থেকে তোমার কত ছেলে আসবে, তুমি যে তখন মা ডাকে তিষ্ঠতে পারবে না। আজ ভগবান রামকৃষ্ণের ওই কথার সত্যতা আমরা উপলব্ধি করতে পারছি।
আজ শ্রী মার উৎসব দেশে দেশে ঘরে ঘরে সম্পন্ন হচ্ছে। সমস্ত নগর নগরী মা মা রবের কোলাহলে ভরে উঠেছে। সারদার বয়স যখন মাত্র 6 বছর, তখন গদাধরের বয়স ছিল 24 বছর। গদাধর নিজেই এই পাত্রীর সন্ধান তার মা চন্দ্রমণিকে বলে দিয়েছিলেন। যে শশাটি ভালো ফলেছে তাতে চাষা একটি কুঁটো বেঁধে রাখে, কুঁটো বেঁধে চিহ্ন দিয়ে রাখে ভগবানকে ভোগ দেবে বলে, যাতে ভুলে বা গোলমালে না বিক্রি হয়ে যায়। তেমনি তার বিবাহের পাত্রী জয়রামবাটি গাঁয়ের রাম মুখুজ্জের বাড়িতে কুটো বাঁধা হয়ে আছে। মিছে তারা এখানে ওখানে খোঁজাখুঁজি করে হয়রান হচ্ছে। সারদা নিরক্ষরা গ্রাম্য বালিকা হলেও ভগবান রামকৃষ্ণ তাকে নিয়েছিলেন বিদ্যা স্বরূপিণী ভাবে। বলেছিলেন, ও আমার বিদ্যা, সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, জ্ঞান দিতে এসেছে। সারদা রামকৃষ্ণকে বলেছিলেন, তুমি আমার আনন্দময়ী। যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, তিনি সম্প্রতি আছেন নবতে, আর তিনি এখন আমার পদসেবা করছেন। তুমি কি শুধু এই ঘরের মধ্যে আছো? মা কি শুধু নবতখানায় আছেন, নাকি বাগবাজার মায়ের বাড়ি আছেন? মা কি শুধুমাত্র জয়রামবাটিতে আছেন? মাকে একজন বলছেন, মা মনে পড়ে গেল গম্ভীরানন্দজির বইতে একটু পড়া হচ্ছিল আর কি, যে না এই কটা দিন একটু ঠাকুরমা স্বামীজির কথা একটু পড়ি, না হলে ফেসবুক লাইভে না এলে তো অসুবিধার। আর আমাদের লাইভ ভিডিওগুলো ডিলিট হয়ে যাচ্ছে 1 মাস পরেই। তোমরা ইউটিউবে এই কথাগুলো, মায়ের কথাগুলো সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা প্লিজ ইউটিউবে একটু সার্চ করতে হবে অঙ্কিতা মুখার্জি, নতুবা ওই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য। আর আমাদের একটু সেবা কাজে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। মায়ের কাজ জানি অনেক দিকের সঙ্গেই আপনারা যুক্ত আছেন, তবে যথাসাধ্য চেষ্টা করলে আমাদের ভালো লাগবে আর কি। সেটা আপনাদের নিজস্ব যে যার স্বাধীন ব্যাপার, আপনারা যেটা মনে করবেন। একটা কথা বলি, মাকে মায়ের একজন শিষ্যা বলছেন, মাগো তোমার কাছে আমি যেতে পারি না, আমার শ্বশুরবাড়ির লোকেরা যেতে দেয় না। ঠাকুর বলতেন, এখানে ভগবানের কাছে আসতে বারণ করলে একদম শুনবিনি, একদম শুনবিনি, সোজা চলে আসবি। ঠাকুর এটা বলতেন কিন্তু। হ্যাঁ, ঠাকুরের কাছে যাওয়ার জন্য কেউ যদি বাধা দেয় তাদের কথা শ্রীরামকৃষ্ণ শুনতে বারণ করতেন। আর মা বলছেন, বাবা শুধু কি আমি জয়রামবাটি আছি, আমি তো সর্ব জায়গায় আমি আছি। না হলে শশী মহারাজের যখন শরীর যায় স্বামী রামকৃষ্ণানন্দজি, তখন কিন্তু মা সূক্ষ্ম শরীরে দেখা যাচ্ছে মা দর্শন দিচ্ছেন। বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণের চরিত্রই হচ্ছে ওই আকাশের মতো সর্বব্যাপিত্ব। মা কি বলছেন, জায়গাটা যাতে পরিষ্কার হয়, একটি ছবিতে অন্তর থেকে যে বিগ্রহে ডাকা হয় সেই বিগ্রহে ঠাকুর আবির্ভূত হয়, জায়গাটি তখন শুদ্ধ পবিত্র হয় এবং ওই জায়গার মাহাত্ম্য অটোমেটিক্যালি সবাই জানতে পেরে যায়। যেখানে ভগবান আছেন, বিরাজ করছেন, তার পরম ভক্ত আছে, তাকে আরাধনা করছে, মা বলছেন সেই জায়গায় তিনি আবির্ভাব হতে বাধ্য। জায়গাটি যাতে শুদ্ধ পবিত্র হয়, মনটা যখন পবিত্র হয়, একটি ভগবানের শ্রীরামকৃষ্ণের বিগ্রহকে নিয়ে যদি আমরা একটি জায়গায় রোজ আরাধনা করছি, মা বলছেন সেই জায়গায় তিনি অবশ্যই আছেন, অবশ্যই আছেন। তা মা বলছেন, আমি কি শুধু ওখানে আছি বাবা? ঠাকুর বলছেন শুনবি না, চলে আসবে। মা বলছেন, আমি কি শুধু ওই জয়রামবাটিতে আছি, আমি কোথায় নেই? সূক্ষ্ম শরীরের যাতায়াত এটা দেবতাদের তো হবেই। স্বামীজির শরীর চলে গেছে, 4 জুলাই স্বামীজি শরীর ত্যাগ করেছেন। তিনি আছেন, তিনি বেলুর মঠে আছেন। স্বামীজি বলেছেন, আমি বেলুর মঠকে খুব ভালোবেসে ফেলেছি, জানিস, আমি মরবার পরেও আমি বেলুর ছেড়ে যাব না। আপনারা অনুভব করতে পারবেন। স্বামীজির মন্দিরে যাবেন, সমাধি মন্দিরে যাবেন,
বেডরুমে যাবেন, স্বামীজি একটুতেই নাকি দর্শন দেন। এটা গম্ভীর মহারাজ বলেছেন, স্বামী গম্ভীরানন্দজি। সেই ভাগ্য হবে, নিশ্চয়ই হবে, ততটাই আমাদের অনুগত হতে হবে। আমরা বলি না সে ভাগ্য কি আমাদের আর হবে? আমরা তো চাই না ভগবানকে, তাই জন্যই হবে না হয়তো। কিন্তু যখন আমরা তাকে মন প্রাণ দিয়ে চাইব, তার অনুভব তো প্রতি মুহূর্তে বেলুড় মঠে গেলেই অমন সুন্দর একটা মিষ্টি হাওয়া, পবিত্র জায়গায়, ওটা তো ভগবানের একটা হাওয়া না? স্বামীজি কি বলছেন? শশী, থুতুর মতো শরীরটা ত্যাগ করে এলাম। এই শরীরের কত যত্ন শুনুন। যার শরীরের যত যত্ন করছেন, মরবার পরে ওই শরীরটার মধ্যে আত্মা ঢুকতে চায়, প্রবেশ করতে চায়। একটি মহারাজের বক্তব্যে আমি শুনছিলাম, দেহের প্রতি এত আসক্তি, এর সঙ্গে এতদিন আমি ছিলাম, একে ছেড়ে যেতে কষ্ট হবে না? আমাদের কিন্তু শরীর যাবেই। শরীরকে যতই যত্ন করি, যাই করি, ভগবানের ইচ্ছায় শরীরের জন্ম তিনি দিয়েছেন। মা বলছেন, দুর্লভ এই মনুষ্য জন্ম বাবা, খুব করে ভগবানকে ডেকে যাও। আনন্দ শান্তি আপনি কোথাও পাবেন না ভগবানকে না ডাকলে। এবার যার শরীরের প্রতি চিন্তা, আমরা অজ্ঞানী ব্যক্তিরা শরীরকে আমি বোধ করে বসে আছি। শরীর তো যাবেই, মনটা যাতে আমাদের ওই ভগবানের চিন্তায় একেবারে সতেজ থাকে। তা মাও এখানে বলছেন যে ভগবান শুধু ওখানে নেই, ভগবান সর্বত্র আছেন। ঠাকুর শুনছেন, এই যে কথা বলা, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। শুনলাম, শুনলাম মানে কি? আমি বলছি মানে আমিও শুনছি। ভেতরে যেন কেউ একটা মানে কষাঘাত করছে, কথাগুলো শুনছে। আরও বেশি জ্ঞানের পরিধি আমাদের, যত আমরা শুনবো, যত বলবো। তবে হ্যাঁ, ভগবানের কথা কেউ না জিজ্ঞেস করলে কখনো বলতে নেই। নিজের পাণ্ডিত্য কখনো জাহির করতে যাবেন না। জ্ঞানীরা নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বলতে শুরু করে, ওরকম জ্ঞানী না। আমরা ভক্ত হয়েছি, ভক্ত, শ্রীরামকৃষ্ণের ভক্ত। আপনাকে ঠিক সুযোগ সুবিধা তিনিই দিয়ে দেবেন। আমাদের নিজের পাণ্ডিত্য কিছুই না, সব ফাঁপা। তার শক্তিতে এত কথা বলাচ্ছেন প্রভু। সব সময় শরণাগত, সব সময় ওই লো প্রোফাইলে একটু থাকা। ঠাকুর, আমি কিছু চাই না, আমি জানি না, আমি কিছু জানি না, তবে তোমার খুব কৃপা, এত আনন্দে আছি, এত আনন্দে আছি। এটা আমরা ফিল করি না? ভগবত প্রেমিক যারা সবসময় ফিল করি। মা বলছেন না, স্বামীর সঙ্গে কি শুধু ওই সম্পর্ক? তোরা কিচ্ছু বুঝিস না। ঠাকুর আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ তো কিছু বুঝি না। মা, তুমি তো ঠাকুরকে দেখতেই পাও না। মাকে অনেক কথা শুনতে হয়েছে, মায়ের সন্তান সন্ততি হয়নি। তখন ঠাকুর বলতেন, ওগো অনেক ছেলেপুলে আসবে। ভগবান তো সব জানতেন। ওরকম জিজ্ঞেস করতেন, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন, গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, আমাকে তোদের কি মনে হয় রে? নরেন্দ্রনাথ খুব একটু মজা টজা করতেন। মাস্টারমশাইকে দিয়ে তো কথামৃত রচনা করিবেন, তাই জন্য বারবার জিজ্ঞেস করছেন। অন্তরঙ্গদের তো জিজ্ঞেস করছেন, কারণ তাকে মাধ্যম করে কথামৃত রচনা হবে। ঠাকুরের কথামৃত পড়ে মানুষ সাধু হয়ে যায়, অন্তর থেকে সব কিছু ত্যাগ হয়ে যায়। প্রমাণ হচ্ছেন মাস্টারমশাই। তা মা তখন বলছেন, আমার সঙ্গে ঠাকুরের তোরা কি মনে করিস রে? তিনি আমাকে পূর্ণ করে দিয়েছেন। ঠাকুর বলছেন, কাশীপুরে বলছেন, শোনো, তোমাকে অনেক কিছু করতে হবে। এ আর কি করেছে? মা বলছে, আমি মেয়ে মানুষ, আমি আর কি করব? যে না গো, অনেক কাজ বাকি আছে। আর কি বলছেন জানো তো, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে। ভোগের দেখবেন, পশুদের দেখবেন, মনুষ্যতরও খালি খাওয়া, ঘুম, আর হচ্ছে দেহবুদ্ধি কিচ্ছু জানে না। এক একজন মানুষ এরকম থাকে, খালি খাবো, খালি ঘুমোবো,
গতানুগতিক কোনো আনন্দ নেই কাজে, যেন একটা যন্ত্রের মতো সংসার করছে, কোনো আনন্দ নেই। প্রচুর টাকা রোজগার করে জীবনে কোনো আনন্দ নেই, হাসি পাবেন না। স্বামীজি বলতেন না, আমি আধ্যাত্মিক মানুষ তাই আমি এত হাসি। দেখবেন এক একজনের মুখটা হাসি হাসি। সে কি বিশাল ভোগে আসক্ত হয়ে জীবনযাপন করছেন? না, সে সবসময় ভগবানকে অনুভব করতে পাচ্ছেন। ঠাকুর মাকে বলছেন, শোনো, পোকার মতন না কলকাতার লোকগুলো কিলবিল কিলবিল করছে, তুমি ওদের একটু দেখো। মা কলকাতার মানুষকে কত কৃপা করেছেন। ওই ভোগাসক্ত জায়গায়, যেখানে ভোগই প্রাধান্য, সেখানে আমরা দেখতে পাই মা ঠাকুরের কত কৃপা পেয়ে জীবনমুক্ত হয়ে গেছে। বিবেক, বৈরাগ্য, প্রেম, ভালোবাসা, যেগুলো ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের দেন, এগুলো নিয়ে আনন্দে জীবনযাপন করছেন। ওটাই আনন্দ। যে ত্যাগে আনন্দই নেই, সেটা কখনো ত্যাগ হতেই পারে না। আর ভোগের অন্ত না হলে ভগবানের জন্য আমাদের ব্যাকুলতা আসবে না। কেন আমরা ব্যাকুল নই ঠাকুরের জন্য? কারণ আমাদের ভোগ বাসনা মেটেনি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভোগের অন্ত না হলে ব্যাকুল হবে না। আমাদের ভোগও করতে হবে, তারপরে যখন দেখব এ বাবা এগুলো তো ক্ষণিকের, টেম্পারারি, মোমেন্টারি আনন্দ, ভুলে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি আনন্দগুলো। তাহলে কি এমন আনন্দ আছে জগতে? এই জন্মে আমি পেলাম না সেই আনন্দ, আমার ভাগ্য। এই জন্য সাধু সঙ্গ চাই। প্রত্যেক দিন একজন সাধুর মুখনিসৃত আমাদের কথা শুনতে হবে। আমরা আত্মপ্রবঞ্চনা করি, বলি প্রচুর কাজ গো, পারি না, মিথ্যে কথা বলি, সংসারটাকে এত ভালোবাসি, এত আমিত্ব, আমি না করলে কে করবে? একটু ছেড়ে দেখুন না, একটু লো প্রোফাইল হন না, একটু ভগবানকে ভালোবাসার আমরা চেষ্টা করি না, ঠাকুর অবশ্যই তাকে ডাকার সুযোগ করে দেবেন। অবশ্যই তাকে ডাকার মতো আনন্দ কিছু নেই, কিচ্ছুতে পাওয়া যায় না। নবতখানায় যে কষ্ট করে শ্রীমা থাকতেন, প্রত্যুষে উঠে সমস্ত কাজকর্ম যেভাবে সেরে নিতেন যাতে কেউ তাকে দেখতে না পায়। ঠাকুর বলেছেন না যে ঠাকুর পছন্দ করতেন না। মায়ের ক্ষেত্রে বিশেষ নিয়ম, নিজে হাতে রান্না করে শুধু ঠাকুরকে নয়, তার সমস্ত সন্তানকে খাওয়াতে মা খুব ভালোবাসতেন। রোগে যন্ত্রণায় সেবা শুশ্রূষা করতে সমস্ত প্রাণ তিনি যেভাবে ঢেলে দিতেন, তা হতে বোঝা যায় যে শ্রীমা সকলেরই যেন সত্যিকারের মা। তার দেবী মূর্তি দর্শনে, তার পাদস্পর্শে সকলের মধ্যেই সাত্ত্বিক ভাব, দেবভাব জেগে ওঠে। বিউটিফুল কথা, অপূর্ব। শ্রীমা সকলের সত্যিকারের মা। তার দেবী মূর্তি দর্শনে বারবার কেন দেখি? নিজের ফেসবুক প্রোফাইলের ছবি মাকে দেখছি, জগন্নাথ দেবকে কেন এত দেখি? এখন তো ফেসবুক হওয়াতে অনেক সুবিধা হয়েছে, ঠাকুর মা স্বামীজির ছবি একেবারে সামনে সামনে আসছে যেন। হ্যাঁ, বেশি করে দেখবেন। খুব যখন মন খারাপ, জানবেন আপনাকে কোনো দুর্বলতা গ্রাস করেছেন, আপনার মনটা নিচের দিকে নেবেছেন। দুঃখ পাওয়া মানে কি বলুন তো? নিজের কথা চিন্তা করা। আমি কিছু পেলাম না, আমাকে কেউ ভালোবাসলো না, আমাকে কেউ মান দিল না। দেখুন, ওই আমিত্ব ঘিরে সব কিছু। আমি নেই, শুধু তুমি। তুমি আমাকে যেরকমভাবে হাত ধরে নিয়ে যাবে, আমি সেরকমই আমি চলবো জীবনে। আমি জানি তুমি আমার হাতটা ধরেছ, গুরু কৃপা করেছে বলেই এত কিছু আমাদের জানা এবং জেনে আনন্দ লাভ করা। খুব মনে দুঃখ হয়েছে, অবশ্যই ভাববে আমাকে তমগুণ আশ্রয় করেছে। সঙ্গে সঙ্গে ঠাকুর মা স্বামীজির দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ বিক্ষণে মোহ যায়, বিক্ষণে মোহ চলে যাবে। জগন্নাথ দেবকে দেখব কেন?
ওই দেখেই না, ভগবান রূপ তো, ভগবানের রূপ তো, দেখেই আমাদের মোহটা চলে যাবে। তখনই আবার আমরা ওই আনন্দ আসবে, আমরা ওগুলো নিয়ে, ঠাকুরের ভক্তরা সবসময় আনন্দে থাকে। তাদের রোগ হলো, কি হলো, মনে দুঃখ হলো, কান্না হলো, একটু মায়ের কাছে হাউ হাউ করে কেঁদে নেবেন, আনন্দ। ওই কাঁদাতেও আনন্দ। আমি এটা বারবার বলেছি, এটা আমার রিয়েলাইজেশনের ব্যাপার, যে মানে যতটুকু অনুভব করেছি আর কি, ঠাকুর করিয়েছেন, যে এরম একটা আশ্রয়। দীক্ষা পাওয়া মানে কি? আশ্রয়। যাদের দীক্ষা হয়নি অবশ্যই দীক্ষাটা নিয়ে নেবেন, জপ করবেন, দীক্ষা নিয়ে জপটা করবেন, ওটাই আসল হোম টাস্ক। আপনারা জানেন হোম টাস্ক দেয় না বাচ্চাদের, ওটা আমাদের হোম টাস্ক। আমাদের ভগবান লাভ হবে। ভগবান লাভ মানে কি? দুটো কি শিং বেরোবে? মা বলছে শুদ্ধ মন হবে। শুদ্ধ মনে কখনো চাওয়া পাওয়া থাকে না, হিংসে থাকে না, কোনো কিছুর প্রতি আসক্তি থাকে না, কারোর প্রতি দেশ থাকে না, ওই বৃত্তির যে ঢেউ থাকে না, শান্ত। শান্ত না হলে আমরা ভগবানকে অনুভব করব কি করে? আমরা ভগবানকে অনুভব করি না কেন? আমরা শান্ত নেই, হাজার রকম বাসনা মনে পুষে রেখে দিয়েছি, তাই জন্য আমরা ভগবানকে অনুভব করতে পারি না। তা মা হচ্ছেন সত্যিকারের মা ছিলেন, জানেন তো, এটা বলা বাহুল্য। তার দেবী মূর্তি দর্শনে, তার পাদস্পর্শে সকলের মধ্যে সাত্ত্বিক ভাব, সত্যগুণ এলে তবেই আপনার ভগবানকে ডাকতে ভালো লাগবে, ভগবানের কথা চিন্তা করতে ভালো লাগবে। দেবভাব জেগে উঠত, এ কথা ঠাকুরের ভক্তরা পুনঃ পুনঃ বলেছেন। শ্রীমা ছিলেন ত্যাগের প্রতিমূর্তি। তিনি কোনোদিন তার স্বামী দেবতাকে ভোগের দিকে আকৃষ্ট করতে চেষ্টা করেননি। বিউটিফুল, অপূর্ব। আমাদের মধ্যে যখন এই সত্যগুণ বাড়বে তখন আমাদের এই চরিত্রগুলো আমাদের হবে। তিনি কোনোদিন তার স্বামী দেবতাকে ভোগের দিকে আকৃষ্ট করতে চেষ্টা করেননি। তিনি সত্য সত্যই বিদ্যাস্বরূপিণী ছিলেন। ঠাকুর কি বলতেন? অবিদ্যার সংসার দাবানল তুল্য। অবিদ্যার দিকে, ইন্দ্রিয় সুখের দিকে, ভোগের দিকে, চঞ্চলতার দিকে তিনি কোনোদিনও অগ্রসর হননি। তিনি ছিলেন ত্যাগের, সাধনার, তপস্যার, ভাস্বর প্রশান্ত মূর্তি, কামিনী কাঞ্চন ত্যাগী পতিদেবতার যথার্থ অর্ধাঙ্গিনী সহধর্মিণী। একজন ভক্ত যখন রামকৃষ্ণদেবকে 10 সহস্র মুদ্রা দিতে চাইলেন, তখন তিনি সারদাকে বলেছিলেন তার ইচ্ছা হলে তিনি ওই টাকাটা গ্রহণ করতে পারেন। সারদা তখন বলেছিলেন, আমি টাকা নিলে তো তোমারই নেওয়া হবে, তোমাকে লোকে ত্যাগী বলে এত শ্রদ্ধা, এত ভক্তি করে, আমি টাকা নেব না। দরিদ্র পিতামাতার সন্তান হলেও, দারিদ্র্যে জীবন কেটে গেলেও কোনোদিনও অর্থের প্রলোভন তাকে মুগ্ধ করতে পারেনি। অসাধারণ, অসাধারণ কথা। অ্যাকচুয়ালি আমরা দরিদ্র হলেও আমরা যেহেতু মায়ের মেয়ে, আমরা কোনোদিনও কারোর কাছে হাত পাতবো না। কি অসাধারণ না? কারণ ঠাকুর মাকে বলে গেছিলেন কোনোদিনও কারোর কাছে হাত পেত না। দরিদ্রতাই অসাধারণ। যিনি লিখেছেন নলিনীকান্ত ব্রহ্ম স্মৃতিচারণা করছেন, দরিদ্র পিতামাতার সন্তান হলেও দারিদ্র্যে জীবন কেটে গেলেও কোনোদিনও অর্থের প্রলোভন তাকে মুগ্ধ করতে পারেননি। সংসারে থেকেও কিভাবে অনাসক্ত জীবন যাপন করা যায়, জ্ঞানী হলেও ব্যবহার কিভাবে নিখুঁতভাবে চলতে পারে, ভগবান রামকৃষ্ণদেবের জীবন তার উজ্জ্বল দৃষ্টান্ত। সারদাকে তিনি ত্যাগ করেননি। সারদার হাতের রান্না না খেলে তার তৃপ্তি হতো না। সারদার যাতে যত্ন হয়, সারদার যাতে কষ্ট না হয়, সে বিষয়ে তিনি সর্বদা দৃষ্টি রাখতেন। একদা এক ভক্তকে রামকৃষ্ণ বলেছিলেন, লাটু মহারাজকে বলেছিলেন, এখানে বসে কি ধ্যান করছিস? তুই যার ধ্যান করছিস নবতখানায় রুটি বেলে বেলে তার হাত ধরে গেল, যা তার সাহায্য করগে।
তিনি সারদাকে জগৎজননী বলে জেনেও তার সঙ্গে ব্যবহারিকভাবে ঠাট্টা ব্যঙ্গ করতেন। সারদার মতো সহধর্মিণী লাভ হয়েছিল বলেই ভগবান রামকৃষ্ণের পক্ষে ওই উজ্জ্বল ব্যবহার জীবনের আদর্শ রেখে যাওয়া সম্ভব হয়েছিল। সারদাকে রামকৃষ্ণদেব জ্ঞানের পবিত্রতম ভূমি দেখিয়েছেন। যে সচ্চিদানন্দ ভূমিতে অবস্থান করলে উপাধির মিথ্যার্থ অনুভব গোচর হয়। বিউটিফুল কথা, অসাধারণ কথা। যে সচ্চিদানন্দ ভূমিতে অবস্থান করলে জগতের উপাধি, সাধারণ মানুষ মত্ত একটু নেম ফেম পাওয়ার জন্য উপাধির মিথ্যাত্ব অনুভব গোচর হয়, সে ভূমির আস্বাদন ভগবান রামকৃষ্ণদেব তাকে করিয়েছিলেন। তার দেহান্তের পর রামকৃষ্ণ সারদাকে দেখা দিয়ে বলেছিলেন, তিনি তো কোথাও যাননি, যেমন এ ঘর থেকে ও ঘর যাওয়া সেই রকম। চিত বস্তুর অভাব হয় না, সচ্চিদানন্দের মৃত্যু নেই। তাই রামকৃষ্ণ সারদাকে হাতের বালা খুলতে বলেননি। সচ্চিদানন্দের মৃত্যু নেই। সচ্চিদানন্দ যে গুরু হয়ে এসে আমাদের মন্ত্র দীক্ষা দিচ্ছেন, গুরু কি মরে? এই যে আমরা অনেকে বলি, আহা গুরুদেব কি কষ্ট পাচ্ছে, তার শরীর বোধ নেই। পরীক্ষিতের মতো সুখদেব যখন পরীক্ষিতকে ভাগবত কথা শোনাচ্ছেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশন করে মৃত্যু হবে, পরীক্ষিতের ভগবত প্রাপ্তি হয়েছে, তখন আর দেহবোধ আমাদের থাকে না। গুরুদেবদের কোনো কষ্ট নেই, এটা ভালো করে জেনে রাখবেন। আমাদের গুরুদেব গীতানন্দজি বাইরে কিছু আওয়াজই ছিল না, অদ্ভুতভাবে শুয়ে আছেন। অনেকে বলছেন গুরু আবার কখন মরে নাকি? গুরু তো সেই শ্রীরামকৃষ্ণ রূপী শক্তি। যেমন দুর্গা প্রতিমা প্রেমেশ মহারাজ বলছেন পুজো করিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হয়, তেমনি আমাদের প্রতিজন গুরুর মধ্যে সেই রামকৃষ্ণ শক্তি ওই সচ্চিদানন্দ হয়ে মন্ত্র দিয়ে যাচ্ছেন, ঠাকুরের শক্তি। ভূতেশানন্দজি বলছেন, ভালো করে দেখে নেবে আমাকে, মন্ত্র দেওয়ার সময় বলতেন, এ আমি সে আমি নয়। এখনকার আমি সেই আমি নই। যখন উনি দীক্ষা দিচ্ছেন, সবসময় যারা দীক্ষা নিতে যাবেন গুরুদেবকে ভালো করে দেখতে হবে। আমাকে যারা ফোন করে যে অঙ্কিতাদি দীক্ষা নেব, হ্যালো আগেই নেই, ওটা প্রধান কাজ। এগুলো যা কাজ করছি সেগুলো সব কোনো কাজ যাবে না। ওই বীজ মন্ত্র কালে ফুল ফল সব কিছু হবে। মা বলছে সন্ন্যাস বলো, ভগবান দর্শন বলো, ওই ছোট্ট মন্ত্র থেকে হবে। মন্ত্রটা আমরা নিতে চাই না, সময় হয়নি, শরীর চলে যাচ্ছে, তাও সময় হয়নি। অবশ্যই তার কৃপা চাই, তিনি আমাদের চুজ করেন, তিনি আমাদের পছন্দ করেন। আমরা রামকৃষ্ণ লোকে কে কে যাব, সবটাই তার কৃপা। তাই জন্য প্রার্থনা, কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা। এই যে অবতার এসছেন একেবারে টাটকা ফ্রেশ, আমরা একদম টাটকা সেই আস্বাদটুকু একটু মা কি বলছেন, ঠাকুর এসছেন সহজভাবে যাতে আমাদের ভগবান লাভ হয়, খুব সহজে আমরা রামকৃষ্ণ লোকে চলে যাব, ঠাকুরময় হয়ে যাব, খুব সহজ। ঠাকুর বলতেন, আমি 16 টাং করেছি, রান্না করে রেখে দিয়েছি, তোরা শুধু খেতে বসে যা। আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর, একটুখানি কিছু কর। মা বলছেন যে, মা সারদা দেবী বলছেন যে ঠাকুর এসছেন অনেক সহজ করে দিয়ে গেছে। মা দেবী হয়ে বলছে, মায়ের কথা সবসময় মা বলছেন, ওকে বলো, শ্রীরামকৃষ্ণকে বলো, ঠাকুরকে বলো, ঠাকুরকে বলো বাবা, ঠাকুরকে বলো, ঠাকুরই সব। মা চিনিয়ে দিচ্ছেন ঠাকুরকে, ঠাকুর চিনিয়ে দিচ্ছেন মাকে। তাই জন্য ঠাকুরের যখন শরীর যায় তখন চিত বস্তুর কখনো অভাব হয় না, তাই জন্য সচ্চিদানন্দের কখনো মৃত্যু হয় না। তাই রামকৃষ্ণ সারদাকে হাতের বালা খুলতে দেননি। যা মিথ্যা তাই কেবল মিথ্যা, যা সত্য তা ত্রিকালস্থিত যা অখণ্ড চিত, অখণ্ড আনন্দ, তার কখনো খণ্ড নেই, বিনাশ নেই। ভগবানের কখনো খণ্ড নেই, অখণ্ড। আপনি কালী রূপে আরাধনা করুন, আপনি জগন্নাথ রূপে আরাধনা করুন, আপনি শিব রূপে আরাধনা করুন, আপনি মা রূপে আরাধনা করুন, আপনি রাধা রূপে আরাধনা করুন,
আপনি সারদা রূপে আরাধনা করুন। সেই এক সুপ্রিম পাওয়ার, এক রিয়ালিটি, সুপ্রিম রিয়ালিটি, এটা আমাদের স্বরূপ। আমরা স্বরূপত ঈশ্বর, স্বামীজি বলছেন। ভগবানকে চিন্তা করতে 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 করতে, ব্রহ্ম চিন্তা করতে করতে আমাদের কি হয়, একটা গুরু আমাদের সহযোগিতা করে। ভব বন্ধন খণ্ডন, ভব বন্ধন, ভব বন্ধনটা মোচন হয়ে যায়। কি হয় সেটা তো বলতে পারবো না আমরা। ধর্ম মানে অনুভূতি, কি হয় কিন্তু বলতে পারা যায় না। কি অনুভব হয়? ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, শ্রীরামকৃষ্ণ বলতেন। ঠাকুর মা স্বামীজির কৃপায় আজ এইটুকু বলালেন, স্মরণ মনন হলো। তো সকলে আপনারা ভালো থাকবেন। আমরা যেন তার কৃপায় অখণ্ড আনন্দ পেতে পারি। ভগবত ভক্তি কী, ভালোবাসা কী, ভগবত আনন্দ কী, সেটা যেন এই জন্মেই আমরা বুঝতে পারি। সকলের হয়ে আজ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা।